হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোনি FX30 তোলা ওয়েডিং বা প্রি ওয়েডিংয়ের ভিডিও কী করে খুব সহজে কালার গ্রেডিং করা যায়। আপনারা সবাই ভালো করেই জানেন DaVinci Resolve টিউটোরিয়াল বাংলা ভাষায় খুব কম আছে, তো যারা হিন্দি বা ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখে বুঝতে পারছে না তাদের জন্য এই চ্যানেলটি। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে সাপোর্ট করুন। তো চলুন শুরু করা যাক। সো FX30 সিনেমা লাইন যে ক্যামেরা আছে সেই ক্যামেরার একটি ফুটেজ আমি ইম্পোর্ট করে নিয়েছি, যেটা S-Log3-তে তোলা। তো প্রথমে আমাকে কি করতে হবে, যেখানে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই মাস্টার সেটিংয়ে থাকতে পারে, এখান থেকে কালার ম্যানেজমেন্টে আসবেন। কালার ম্যানেজমেন্টে আসার পরে যে কালার যে সায়েন্সটা আছে এখানে দেখে নেবেন যে DaVinci YRGB যাতে থাকে। তারপরে টাইমলাইন কালার স্পেস, এটা যাতে এই টাইমলাইন যে কালার স্পেসটা আছে এটা যাতে Rec709 সেন্সে থাকে, এখান থেকে দেখে নেবেন Rec709 সেন্স। আর আউটপুট যে কালার স্পেসটা আছে এটা আপনারা Rec709 সেন্সেই রাখবেন। এবার একটা কথা বলে রাখি, আপনারা যারা উইন্ডোজ ইউজার তারা এখান থেকে আউটপুট যে কালার স্পেসটা আছে আর টাইমলাইন কালার স্পেসটা আছে এটা Rec709 সেন্সে রাখবেন। আর যারা অ্যাপেল বা ম্যাক ইউজ করেন তারা এখান থেকে এই Rec709-এর থেকে একটু নিচে আসবেন, এখানে যে Rec709A আছে এটাকে ইউজ করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার আমি এখান থেকে Rec709 সেন্সে রাখছি। আপনারা যারা অ্যাপেল ম্যাক ইউজ করছেন তারা এখান থেকে Rec709A-তে রাখবেন, তাহলে আপনাদের কালার স্পেসটা ঠিকঠাক থাকবে। তো প্রথমে আমাদের এই কালার ম্যানেজমেন্টটা সেটিং করে নিতে হবে। তো আমি এখন সেভ করে দিলাম। দেন আমরা এখন চলে যাবো কালার পেজে। তো কালার পেজে চলে আসলাম। কালার পেজে আসার পরে যে ফার্স্ট যে নোটটা আছে এখান থেকে আমাদের আরও নোট নিতে হবে। তার জন্য কী করতে হবে, তার জন্য আমরা কী করবো, রাইট ক্লিক করে অ্যাড নোট অ্যাড সিরিয়াল, বা আমরা কিবোর্ড থেকে অল্ট S দাবাতে পারি। তো এইভাবে আমি 3টা নোট নিয়ে এলাম। চাইলে আমরা পরবর্তীতে আরও নোট নিতে পারি, তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে 3টা নোট দিয়ে দেখাচ্ছি যাতে আপনার সুবিধা হয়। তো 3টা নোট নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে ডান দিকে কর্নারে এফেক্টস বা এফেক্ট লেখা আছে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে সার্চ বার আছে এখানে আমাদের ক্লিক করে কালার লিখতে হবে, COLOR। তো এখানে দেখুন কালার লিখতে কালার সুইচ ট্রান্সফর্ম লেখাটি চলে আসলো। তো এখন যে আমাদের এই ভিডিওটা যে লগের ভিডিও আছে তো সেটাকে আমরা Rec709-এ কনভার্ট করার জন্য CST করে নেবো। তার জন্য কী করতে হবে, এই কালার সুইচ ট্রান্সফর্মটা যে আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফার্স্ট নোটে দিলাম একবার। দেন আমরা আবার চলে যাবো লাইব্রেরিতে আসার পরে আরেকবার ক্লিক করে থার্ড নোটে দেবো। তো ফার্স্ট নোটে দেবো আর থার্ড নোটে দেবো, মিডিল নোটে কিছু দেবো না, কারণ এখানে আমরা কালারটা অ্যাডজাস্টমেন্ট করবো। তো ফার্স্ট নোটে ক্লিক করার পর আমাদের কী করতে হবে, এখানে ডান দিকে দেখুন এই কালার স্পেসটা ট্রান্সফর্মের যে ইনপুট কালার স্পেস আছে এখানে আমাদের কী করতে হবে, যেটা আমাদের কোন ক্যামেরায় তোলা সেই হিসাবে আমাদের এখানে সেটিং করে নিতে হবে। তো আমার যেহেতু এটা সোনি সিনেমা লাইন ক্যামেরায় তোলা FX30-তে S-Log3-তে, তার জন্য আমি এখানে কী করবো, সোনি S-Gamma.3 এখানে ক্লিক করে দেবো। দেন এই যে ইনপুট গামা আছে এটাকে আমাদের S-Log3 দিব। তো এখানে সব ক্যামেরার এখানে গামা আছে, আপনারা আপনাদের ক্যামেরা হিসাবে করে নেবেন। তো আমি এখান থেকে সোনি S-Log3-তে যেহেতু তোলা আমি S-Log3 সিলেক্ট করে দিলাম। তারপর আমরা আসবো আউটপুট কালার স্পেস, এখান থেকে আমাদের দিতে হবে এই DaVinci হোয়াইট গামা, এখানে ক্লিক করতে হবে। আর আউটপুট যে গামাটা আছে এখান থেকে আউটপুট গামাটাকে আমাদের করে দিতে হবে DaVinci ইন্টারমিডিয়েট। তো ফার্স্ট নোটের কাজ হয়ে গেল আমাদের। এবার চলে যাবো থার্ড নোটে আসার পরে ফার্স্ট নোটে যা করলাম তার অপোজিটটা হবে এখানে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ইনপুট যে কালার স্পেসটা আছে এখানে আমাদের রাখতে হবে DaVinci হোয়াইট গামা, আর ইনপুট যে গামাটা আছে এটাকে রাখতে হবে DaVinci ইন্টারমিডিয়েট। তারপর আমাদের যে কালার স্পেসটা আছে এখান থেকে আমাদের আউটপুট কালার স্পেসটাকে করে দিতে হবে Rec709, আর আউটপুট যে গামাটা আছে এটাকে করে দিতে হবে গামা 2.4। তো এই আমাদের নোটের সেটিং হয়ে গেল। তারপর আমি এফেক্টে ক্লিক করে এখান থেকে নোটটা সরিয়ে দিলাম, মানে এফেক্টটা সরিয়ে দিলাম। এবার আমাদের ফার্স্ট নোট আর লাস্ট নোটের কোনো কাজ নেই, এখন মিডিল নোটে আমরা যা অ্যাডজাস্টমেন্ট করব। এটা হচ্ছে আমাদের যে মানে লগে তোলা ফুটেজটি ছিল সেটা আমাদের Rec709-এ কনভার্ট হয়ে গেল, কিন্তু একটু এক্সপোজার বেশি আছে ভিডিওতে, তার জন্য এখন জলে দেখাচ্ছে। আপনাদের যে ক্যামেরায় যদি সেটিং ঠিকঠাক থাকে লাইটের তাহলে এরকম দেখাবে না। তো এবার আমাকে সেই লাইটটাই অ্যাডজাস্টমেন্ট করে আমি আপনাদের দেখাবো। তার জন্য কী করতে হবে, এখানে দেখুন যে স্কোপটা যে আছে স্কোপের মাধ্যমে আমরা দেখে এখান থেকে লাইটটা অ্যাডজাস্টমেন্ট করবো। তো আমাদের স্কোপে দেখুন এই জায়গাটা হাইলাইটটা বেশি আছে, আর নিচের দিকটা হচ্ছে আমাদের শ্যাডো। তো শ্যাডো আর ব্ল্যাকের দিকে খুব কম আছে, কিন্তু হাইলাইটটা খুব বাড়তি আছে, তার মানে এখান থেকে আমাদের হাইলাইটটা কমাতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদের এই সাইডটা হচ্ছে হাইলাইট কার্ভের, এই সাইডটা হাইলাইট, আর এই সাইডটা হচ্ছে আমাদের শ্যাডো বা ব্ল্যাক। তো এখান থেকে হাইলাইটটাকে আমি ধরে কমাবো। দেখুন যে হাইলাইটটা ধরে কমাচ্ছি উপর থেকে কমে যাচ্ছে, তো যতটা দরকার সেই সময় আমরা কমিয়ে নেবো। দেন আমরা কী করবো, এখান থেকে ব্ল্যাকটা একটু ডাউন করতে হবে। আপনি যদি ব্ল্যাকের দিকটা ধরে কমেন এই যে মোটামুটি আমাদের একটি লাইটের অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। এবার যদি আমরা বিফোর আফটার দেখতে চাই তো কী করতে হবে, কিবোর্ড থেকে অল্ট ডি দাবালে পরে দেখুন সব নোটগুলো বন্ধ হয়ে যাবে এবং আমাদের বিফোরটা দেখতে পারবেন। দেন আবার যদি আমরা এখন অল্ট ডি দিই আফটার দেখতে পারবেন। তো কী ছিল কী হলো সেটা দেখার জন্য কিবোর্ড থেকে অল্ট ডি। আচ্ছা
এই অবস্থায় থাকার পরে আমরা এখন কী করবো, এটা ভিডিওটার যে টেম্পারেচারটা আছে, আমরা যদি এখন এই পাশে চলে আসি বাদিকে প্রাইমারি কালার হুইলসের মধ্যে, টেম্পারেচারটাকে আমরা হালকা একটু ডাউন করে দেবো যাতে একটু ব্লু স্টোন আসে। তারপরে আমরা কী করবো, টিনটাকে একটু হালকা গ্রিনের দিকে দেবো। তারপর নেক্সট কন্ট্রাস্টটা একটু বাড়াবো ভিডিওতে। সাথে আমরা এখানে বাদিকে দেখুন স্কোপটাকেও দেখবো, স্কোপে যাতে এখানে 1023 উপরেও যাতে না যায়, আবার এই 0 নিচেও যাতে না আসে। এর মিডিলে যদি আমরা লাইটটা রাখি মানে 1030 যাতে না থাকে বা 0 যাতে না আসে, এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে যে কোনো মিডিয়াতে ভিডিওটা একদম অ্যাকুরেট কালার দেখাবে। আর এগুলো যদি ওভার হয়ে যায় তাহলে কী হবে, সব জায়গায় মানে এক একটা ডিভাইসে এক রকম লাইট কালার দেখাবে। তো আপনারা এটা দেখে স্কোপ দেখে সবসময় কাজ করবেন যাতে আপনাদের লাইট কম বেশি না হয়। তো তারপর আমরা কী করবো, এখান থেকে হালকা এই কালারটাকে হালকা বুস্ট করে নেবো। তার জন্য স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে নেবো। স্যাচুরেশনটা বাড়ালাম, বাড়ানোর পরে এখান থেকে আমি একটু অফসেটের যে লাইটটা আছে এটা একটু ডাউন করে নিচ্ছি। এরকম ঠিক আছে। তারপরে কী করবো, গেনটাকে একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আছে গামাটাকে একটু ডাউন করে নিচ্ছি, দেখুন শ্যাডোটা একটু ডাউন হচ্ছে। আচ্ছা, এরপরে লিফটটাকেও একটু ডাউন করে নিচ্ছি। এবার আমরা যে কার্ভসের যে মিডিলটা আছে, ফেসটা যেহেতু ডার্ক দেখাচ্ছে তার জন্য মিডিলটা ধরে একটু বাড়াবো, তাহলে ফেসটা হালকা লাইট হবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। তারপরে নেক্সট আমরা কী করবো, এখান থেকে দেখুন এই যে এখানে যে অপশানটা আছে কালার সিলসটা, এই কালার সিলসে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন এরকম অপশান চলে আসবে। এখান থেকে যদি একটা করে আপনারা ধরে কম বেশি করেন তাহলেই বুঝতে পারবেন যে কোনটাতে কী হচ্ছে। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা করবেন। আমার যেরকম এখানে রেড কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার এইসব আছে, তো আমি এগুলো একটু করে দেখব। তো প্রথম যদি রেডটার যদি এটার যদি হিউটা যদি বাড়াই, তো দেখুন যে লাইটটা কম বেশি হচ্ছে। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন, চাইলে এরকম রাখতে পারেন। তো আমি একটু এই পিঙ্ক টাইপের দিচ্ছি। এবার কি আছে, স্যাচুরেশনটা কম বেশি করতে পারবেন। তোমার যতটা দরকার আমি সেরকম দেখে দিচ্ছি। তারপরে কি আছে, স্কিনটা আমরা কেমন করতে চাই। স্কিন এদিকে দিলে পরে ডার্ক হবে, ডাউন করলে ব্রাইট হবে। তো আমরা যেহেতু ব্রাইট স্কিন চাচ্ছি তার জন্য ডাউন করে দিলাম এটা একদম। তারপরে স্কিনের স্যাচুরেশনটা কতটা দেবো, তুমি হালকা স্কিনের স্যাচুরেশনটা একটু ডাউনই রাখছি। দেন ইয়েলোতে যদি এখন টাচ করি, এখন দেখুন শুধু ইয়েলোটাই চেঞ্জ হচ্ছে। তো আপনাদের যেমন কালার লাগবে আপনারা সেই হিসাবে করবেন। তো আমি একটু এরকম টাইপের দিচ্ছি। তারপর আসলো গ্রিন। তো গ্রিন পার্টটা আমার ভিডিওতে সেরকম নেই, এগুলো সেরকম কাজ করবে না। তাও আপনাদের ভিডিওতে আপনারা কম বেশি করে দেখবেন যতটা দরকার। আচ্ছা, কোনো সময় যদি এরকম করতে গিয়ে আপনাদের যদি কম বেশি হয়ে যায়, সেটা যদি অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন, এগুলোকে 0 করে দিলেও হবে। বা এখান থেকে যে দেখুন এখানে যে রিসেট যে আইকনটা আছে এখানে ক্লিক করলেই, এখন যদি আমি এগুলো কম বেশি করে দিই, এই রিসেটে যদি ক্লিক করি আগের মতন হয়ে গেল। তো আপনারা সেইভাবে করে দেখবেন। এবার আসবে সিয়ান কালার। এখান থেকে সিয়ানটা যদি কম বেশি করি, দেখুন স্কাইয়ের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। সিয়ানটা বাড়ালে স্কাইটা একটু গ্রিন হচ্ছে, স্কাইটা একটু ব্লু হচ্ছে। তারপর আছে ব্লুটাও যদি একটু কম বেশি করি, ব্লু কালারটাও কম বেশি হবে। তো আপনাদের যেমন লাগবে সেই হিসাব করবেন, বেশি ওভার কালার করবে না, দেখতে ভালো লাগবে না। তো আমাদের কালার সিলসের কাজটা হয়ে গেল আপাতত। এখন আমার মনে হচ্ছে ভিডিওতে একটু মানে এত অ্যাডজাস্টমেন্ট করাবো, লাইটটা একটু ডাউন হয়ে গেলো। তো এখন একটু আমি লাইটটা বাড়িয়ে নেবো আবার। তো এখন যদি এগুলোকে ধরে একটু বাড়িয়ে দিই, দেখুন ভিডিওর লাইটটা ধরে যাচ্ছে। এরকম টাইপের লাইটটা আমার হচ্ছে না, ঠিক আছে। এখন যে বিফোর আফটার দেখি, কিবোর্ড থেকে অল্ট টি, দেখুন বিফোর আফটার। এরপরে আমরা চলে যাব এই যে এখানে যে টুলটা আছে কালার ওয়াফারে ক্লিক করে এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে কোন কালারটা আমরা কী টাইপের দিতে যাচ্ছি। এখান থেকে মানে কালারটা চেঞ্জ হবে, যেটা বলে হিউ স্যাচুরেশন, এসব চেঞ্জ করব। আচ্ছা, এবার দেখুন এখানে যে কালারগুলো দেখাচ্ছে, গ্রিনটা এদিকে আছে, ব্লুটা এদিকে আছে, রেডটা এদিকে আছে। তো আমার এখানে যেহেতু স্কাইটা ব্লু টাইপের আছে, তো আমি তার জন্য এখানে যে ব্লু কালারটা আছে এটাকে ধরে যদি আমি কম বেশি করি, দেখুন স্কাইয়ের কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখন আমাদের স্কাইয়ের কালারটা কেমন দিতে চাই সেটা এখান থেকে আমরা সেট করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যেমনটা ভালো লাগবে আপনাদের ভিডিওতে সেই হিসেবে করে নেবেন। তো আমি একটু এরকম রাখতে চাচ্ছি। আচ্ছা, তারপরে কি আছে এখান থেকে রেডটা যদি একটু কম বেশি করি, দেখুন রেডের কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। তো আমি একটু এরকম দিলাম। তারপরে গ্রিন পার্ট এখানে আছে, তো আমার যেহেতু ভিডিওতে গ্রিন পার্ট নেই তো এটা করে লাভ নেই। ইয়েলোটা আছে এদিকে, ইয়েলোটা দেখুন চেঞ্জ হচ্ছে ইয়েলোর কালারটা। তো ইয়েলোটা আমার ন্যাচারালি ভালো লাগছে, আমি এরকম রাখবো।
তো আপাতত এই পর্যন্ত হয়ে গেল। যেই অবস্থা থাকার পরে এবার যদি আপনারা চান যে নতুন একটি নোট নিয়ে আবার এক্সট্রা কিছু কাজ করতে চান, তার জন্য এই যে মিডিলের যে নোটটা আছে আপনারা মনে রাখবেন যে ফার্স্ট নোট আর লাস্ট নোটে কিছু করবেন না, কারণ এই দুটো হচ্ছে সিএসটি, এটা হচ্ছে কালার ইন আর এটা হচ্ছে কালার আউট। মিডিলে আমরা যা খুশি কারেকশন করবো। তো এই নোটটা যদি বেশি কারেকশন হয়ে যায় আপনারা আবার আরেকটি নোট নিয়ে নিতে পারবেন। তার জন্য মিডিল নোটে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট এস। এখন দেখুন এরকম বুঝতে অসুবিধা হলে এটাকে সরিয়ে নেবেন, এখান থেকে জয়েন্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো সেকেন্ড নোটের কাজ হয়ে গেল মোটামুটি। থার্ড নোটে আবার নতুন করে আমরা শুরু করবো। থার্ড নোটে ক্লিক করে আপনারা যেমন করতে চান করে নেবেন। তো আমি এখানে কার্ভসে আসলাম, কার্ভসে আসার পরে এই যে এখান থেকে কাস্টম যে এখানে অপশানগুলো আছে এখান থেকে কিছু করতে চাই। তো প্রথম যে হিউ ভার্সেস হিউটা আছে এখানে ক্লিক করে এখন যদি ধরুন যে হিউ ভার্সেসে ক্লিক করে ধরুন যে স্কাই ক্লিক করলাম। তো স্কাই ক্লিক করার পরে দেখুন এখানে স্কাইয়ের যে কালারটা আছে সেইটা 3টা ডট হিসাবে সিলেক্ট হয়ে গেল। তো মিডিলের যে ডটটা আছে এটাকে ধরে আমরা কম বেশি করলে পরে এখানে স্কাইয়ের কালারটা আছে সেটাই শুধু চেঞ্জ হবে, আদার্স কোনো কালার চেঞ্জ হবে না। তো আপনাদের যেমনটা দরকার করে নেবেন। তো এটা যেটা ওই কালার ওয়াফার দিয়ে করলাম সেই জিনিসটাই, কিন্তু এখান থেকে আরও বেশি অ্যাকুরেট হবে। তো আপনারা পরে দেখতে পারেন। তো আমি এরকম রাখলাম। তারপর ধরুন যে শাড়ির কালারটা যদি চেঞ্জ করতে চাই, শাড়ির কালার আরেকটি ক্লিক করলাম, এখানে দেখুন হয়ে গেল। মিডিল যে পয়েন্টটা আছে এটাকে ধরে আপ ডাউন করতে পারি। তো আমার মোটামুটি ইউরোটাই ভালো লাগছে, চেঞ্জ করছি না, অন্য কালার হলে করে দেখতাম। তো শাড়ি কালারটা এরকম রাখলাম। তারপর আমরা যাব নেক্সট হচ্ছে এটাতে, এই আইকনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হিউ ভার্সেস স্যাচুরেশন। এই হিউ ভার্সেস স্যাচুরেশন যদি চেঞ্জ করতে চাই তার জন্য কী করব, ধরুন যে স্কাই ক্লিক করলাম, আবার 3টে ডট হলো। এখন যদি আমরা এটাকে ডাউন করি শুধু স্কাইয়ের স্যাচুরেশনটা ডাউন হবে। তো আপনারা যদি এরকম টোন দিতে চান দিতে পারেন, যদি বাড়তি করতে চান বাড়তি করতে পারেন। এটা আপনাদের দেখানোর জন্য আমি করছি, আমার ভিডিওতে ঠিকই আছে মোটামুটি, আমি কম বেশি করছি না। যদি ব্লাউজের কালারটা একটু বেশি ডিপ মনে হয় ব্লাউজে একটি ক্লিক করলাম, যেখানে 3টি পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, এখানে যদি কম বেশি করি আচ্ছা ব্লাউজের শুধু কালারটা কম বেশি হচ্ছে। আচ্ছা এটা এরকম রাখলাম। তারপরে নেক্সট কী আছে এখানে হিউ ভার্সেস লুমা। হিউ ভার্সেস লুমাতে কী হবে সেটা আমরা যদি আবার স্কাই ক্লিক করে দেখি, আচ্ছা এখানে শুধু ব্রাইট হবে, মানে কালারটা ব্রাইট হবে আর ডাউন হবে। তো আমরা এটা স্কাই করবো না, যদি একটু ফেসে ক্লিক করে দেখি যে কী হচ্ছে। আচ্ছা ফেসে ক্লিক করার পরে যদি এটাকে কম বেশি করি দেখুন ফেসটা ব্রাইট হচ্ছে ডার্ক হচ্ছে। তো আপনাদের যদি স্ক্রিনের যদি একটু ব্রাইটনেসটা বাড়াতে চান তার জন্য স্ক্রিনে ক্লিক করে আপনারা এটা কম বেশি করে দেখতে পারেন। তাই মোটামুটি একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট কী আছে এখানে লাইট, হিউ ভার্সেস স্যাচুরেশনের যে লুমা ভার্সেস স্যাচুরেশন। তো এখানে আমার তেমন কোনো কাজ নেই, তো এগুলোকে আর আমি কিছু করবো না। আচ্ছা এই নোটে আমি আরেকটা কাজ করব যেটা হচ্ছে ভিগনেট অ্যাড করবে। তো এই ভিডিওটা যদি ভিগনেট অ্যাড করতে চাই তার জন্য কী করবো, এই যে এখানে দেখুন এই যে এখানে সার্কেল যে মার্কসিং অপশনটা আছে উইন্ডো, এখানে একটি ক্লিক করবো। ক্লিক করার পরে এই সার্কেল উইন্ডোতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যে পাশে যে ডান দিকে অপশনটা আছে এটা হচ্ছে ইনভার্ট অপশন, এখানে একটি ক্লিক করবো। ক্লিক করতে দেখুন ইনভার্ট হয়ে গেল। আচ্ছা এটা এই নোটের মধ্যে হচ্ছে না, আপনারা এইভাবে করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এটা এই নোটে নিচ্ছে না, তার জন্য আগে কী করবো আরেকটা নোট নিতে হবে। এই যে লাস্ট যে নোটটা আছে মানে লাস্টের আগের নোটটা, এই দুটো তো আমরা হাত দেবোই না, মানে এই মিডিলেরটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ডের উপরে আরেকটা ভোল্টেজ দিয়ে নোট নিলাম, এটা থার্ড নোট। এটা এখানে মিডিলের রাখতে পারি বা আমরা সরিয়ে নেবেও রাখতে পারি যেভাবে ইচ্ছা। তো লাস্ট নোটটা আমরা ক্লিক করে এবার নেবো হচ্ছে ভিগনেটটাতে ক্লিক করবো। তার জন্য ভিগনেট নেবো, তার জন্য কী করবো উইন্ডোজে ক্লিক করে এই সার্কেলে ক্লিক করবো। সার্কেলে ক্লিক করবো ইনভার্ট করে নেবো। ইনভার্ট করে এবার আমরা এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে নেব যতটা দরকার। ফেদার বাড়ানোর পরে এবার ধরুন যে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো আমরা কতটা জায়গা রাখতে চাই। তো যতটা রাখতে চাই আমরা সেই হিসাবে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেব, ঠিক আছে। তো করার পরে এবার আমরা চলে আসবো কার্ভস টুলে। কার্ভস টুলে আসার পরে এই যে ফার্স্ট যে এখানে কার্ভসটা আছে এখান থেকে আমরা যদি মিডিলে টাচ করে যদি ডাউন করে দিই দেখুন চার সাইডে একটু ব্ল্যাক ভাব হয়েছে, তাতে কী হচ্ছে আর যে মেন যে ভিডিওটা আছে সেটা ফোকাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাড়ালে পরে ব্রাইট হচ্ছে, ডাউন করলে ডার্ক হচ্ছে। তো একটু এরকম রাখছি, দেখতে ভালো লাগছে। এখন যদি আমি টোটাল ভিডিওতে বিফোর আফটার দেখতে চাই তার জন্য কী করবো কিবোর্ড থেকে অল্ট ডি, বিফোর আফটার। তো আপনারা দেখতেই পেলেন যে কীভাবে কালার গ্রেডিং করা হয়। এবার যদি আমার আরও কিছু কাজ করতে হয় আবার আমি একটি নতুন নোট নেবো, তার জন্য অল্ট এস, ওই নোটে আর কিছু করবো না। এইভাবে আমরা নোট বাড়িয়ে কাজ করতে পারি।
এখন যদি আমি এখান থেকে কিছু এই কালার হুইলগুলো ঘুরিয়ে কিছু করতে চাই, এগুলো আমি আপনাদের দেখানোর জন্য একটু করছি। তো দেখুন এই কালার হুইলগুলো ঘুরালে পরে একটু কালারের টোনটা চেঞ্জ হচ্ছে। তো আপনাদের ভিডিওতে যেমন দরকার সেই হিসাবে আপনারা একটু হালকা টোন দিতে পারেন। আচ্ছা, এরকম যদি টোন দিতে গিয়ে যদি সাইডে চলে যায়, এদিকে চলে, মিডিল যদি করতে না পারেন, তার জন্য কী করবেন, এই যে নোটটা আছে এটা মিডিলে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করলেন, দেখুন রিসেট হয়ে যাচ্ছে। আচ্ছা, পাশে গামা এটাকে একটু কম বেশি করে দেখি। আচ্ছা, এটাও ভালো যাচ্ছে না। এখন যদি আমি রিসেট করতে চাই কী করবো, ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে দেখুন মিডিল হয়ে যাচ্ছে। আচ্ছা, লিফটটা একটু দেখি, লিফটও আমার দরকার নেই, তাই আমি ডবল ক্লিক করে রিসেট করলাম। শুধু অফসেটটা খালি একটু কম বেশি করলাম। এবার যদি আমরা টোটাল ভিডিওটা বিফোর আফটার দেখি, তার জন্য কিবোর্ড থেকে অল্ট ডি, দেখুন কতটা চেঞ্জ। তো আপনারা এইভাবেই আপনাদের ভিডিওগুলো কালার গ্রেডিং করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।